গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে এক নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন দেখো বেজে গেছে 9:10 মতো, আর আজকে কুচিয়ার ড্রয়িং কম্পিটিশন আছে, তো ওখানেই ওকে নিয়ে যাচ্ছি। সামনেই, বাড়ি থেকে খুব একটা দূর না। তো চলো ওকে নিয়ে যাই। তোমরা ব্লগটা দেখতে থাকো। পরম করো। এই আয় আয় আয়, দেরি হয়ে গেছে এমনিতে। চলো ওকে দিয়ে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর কি হয়েছে? পুকুরটার অবস্থা, একদিকে জল একদিকে এরকম। বিভাগটা কম হবে না, না আমার বিভাগ আছে না, তো বয়সটা ঠিক লাগে। আর এখানে দেখো দুর্গা মন্দির বানানো চলছে, পুজো চলে এলো। এটা হচ্ছে মনসা ঠাকুর হচ্ছে, ওইদিকে দুর্গা ঠাকুর হচ্ছে। তো পুচকিকে এখন দিয়ে দেখো আমি বাড়ি চলে এসেছি। ওর এখন টাইম লাগবে 1 ঘন্টা মতো, তো সেই জন্যেই। আর তো এখন আমি আবার খেয়ে যাব। আর এখানে দেখো বাবা আজকে ইলিশ মাছ নিয়ে এসছে, তো ইলিশ মাছের মাথাও এনেছে, কচুর শাকও এনেছে। কচুর শাকটা আজকে হবে না, আর শুধু ইলিশ মাছটাই হবে। তো এগুলো মাছটা ধুয়ে দিই, তারপরে গিয়ে খেয়ে আবার ওখানে যাব। বাবা অনেকটা নিয়ে এসছে। তো এগুলো এখন টেস্ট করে ধুয়ে টিফিন বক্সের মধ্যে রাখতে হবে। আজকে এগুলো হবে, রেখে দিয়েছি দাদার 2 পিস, পুচকি 2 পিস, আর আমাদের 1 পিস করে। তো এটা আজকে হবে। আমি এখানে 5টা টিফিন বক্সে আলাদা আলাদা করে রাখলাম, আর একদিনে এক রকমের রেসিপি বানানো হবে। এই যে এই বোলতলা ওখানে কম্পিটিশন হচ্ছে, তো এখন যাচ্ছি কুচিকে আনতে। আর ওইদিকে না আমি ইলিশ মাছটা বানাবো বলে সব কিছু রেডি করছিলাম, তারপর হয়ে গেছে। ফোন করেছিল ওখান থেকে। এই যে পুচকি এখানে আছে বোলতলা ওই দুর্গা মন্দিরের ওখানে, ওই ড্রয়িং এর কম্পিটিশন হচ্ছে ওইখানে। কি করছো, মুড়ি খাচ্ছ? ও ওকে নিয়ে আসি, তারপর এসেই বানাবো, কারণ ওইভাবে তো হবে না রান্না করা ইলিশ মাছ। এখন ঠিক আছে, কিন্তু একটু ধরে করতে হবে। তো এখানে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। ইলিশ মাছটা তাড়াতাড়ি করে বানিয়ে নেবো, কারণ দাদা খেয়ে যাবে 11:30টার সময়। তো এটা পেস্ট করে নিয়েছি। তো এটা পেস্ট করার সময় না এর মধ্যে আমি দিয়েছি 3 চামচ মতো সর্ষে। আর ইলিশ মাছ দেখো এখানে আছে 7 পিস, তার মধ্যে 2 পিস ভাজা হবে। ডিম যেগুলো আছে ওই দুটো ভাজা করব, বাকিটা সর্ষে দিয়ে করবো। তো এটা পেস্ট করার সময় এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার আমি সর্ষেটাকে ছেঁকে নেব। পরে দেখো আমি কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা,
আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমাদের আছে চটকানি কই খাবে? সত্যি দেখো চোখটা ভালো হয়ে গেল। আমি তো ভাবছিলাম যে কাজটা করতে পার এখানে দেখো ইলিশ মাছের ঝোল রেডি। এবার এই 3 পিস করবো ভাজা। আর এখানে হচ্ছে কচু সেদ্ধ আর ওল সেদ্ধ। তো এখানে দেখো চলছে ইলিশ মাছ ভাজা। আর এই 3টে পিসই না ডিম আছে, জন্য এই 3টে পিস আমি ভেজে দিচ্ছি। তো ইলিশ মাছ ভাজা কমপ্লিট। আর এই তেলটা আমি রেখে দেবো। আর দেখো এখানে করব ঘি করলা ভাজা। তো এটার মধ্যে না সামান্য আমি একটু পেঁয়াজও দেবো। তার আগে ঘি করলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে পেঁয়াজটা দেবো। তো পেঁয়াজ এখনও কাটা হয়নি, এটা ভাজতে দিয়ে দিই, তারপরে পেঁয়াজটা কেটে নেব। তো এখন দেখো স্নান হয়ে গেছে, রান্না তো কমপ্লিট হয়েই গেছে। আর রান্নাঘরে টুকিটাকি কিছু কাজ ছিল, সেগুলোই করছিলাম। আমরা এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তো ওই যাওয়া রোদ আর বৃষ্টি। তো পুচকি তো স্যার এসছেন, ও এখন পড়ছে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে কালকের ব্লগটা আমাকে আপলোড করতে হবে। তো ওই কাজটাই করি। এখন বাজে সবে 12টা 20। তো আচ্ছা 12টা 20 বাজে। তো ওই কাজটাই চলো করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আগে আমি কালকের ব্লগটা আপলোড করি। আর পুচকিরও কয়েকটা টাস্ক আছে, ওগুলো লিখে রাখতে হবে। আর ব্যাপারটা কী বলো তো, প্রতিদিন যোগা করা হচ্ছে। তো এবার আজকে যেমন সকালে আর যেতেই পারিনি, কারণ কালকে না শুতে শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। দাদা একটু দেরি করে এসেছিলো, দিয়ে খাওয়া দাওয়া করতে করতে 11টা 11:30 বেজে গেছিলো। তারপরে তো শুতে শুতে প্রায় 12টা 12:30 এরকম। তো যাই হোক, তো সকালে আমি না, আর এরকম ওয়েদার তো, আর জানালাগুলো সব বন্ধ ছিল। একটুখানি এসি চালিয়েছিলাম কালকে, তো সেজন্য জানালাগুলো বন্ধ করে রেখেছিলাম। সকালে না বুঝতেই পারিনি যে সকাল হয়ে গেছে। তো পুচকি যদিও ঘুম থেকে উঠে গেছিলো, ওর তো ঘুম ভেঙেই যায়। ও যেহেতু তাড়াতাড়ি ঘুমায়, কালকে তো 10টার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলো। কিন্তু ও ওঠেনি, মানে ওরও ক্যারেটে ছিল। ও ভাবছে ঘুমাই, এরকম একটা ব্যাপার যে অন্য সময় ও নিজে ওঠে। ও কোনদিন উঠে গেলে আমাকেও ওঠায়। ও ওঠেনি, ও শুয়েই ছিল, ঘুম ভেঙে গেছে, শুয়েছিল, আর আমাকে ওঠায়নি। তো যাই হোক, তারপর যখন ঘুম থেকে উঠি তখন দেখলাম আর তো যাওয়া হবে না, কারণ 7টা থেকে ছিল আমার যোগা, ওরও ছিল ওই 7টা থেকেই ক্যারেটে। তো যখন ঘুম থেকে উঠি তখন প্রায় 7:30 বাজে। তো তারপরে তো সম্ভব না আর, তো যাওয়া হলো না। তো ব্যাপারটা কী বলো তো, ডেলি যদি না করা হয় না, রেগুলার যদি না করা হয়, তাহলে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। আর সেটাই হচ্ছে আমারও আজকে, মানে আজকে কিন্তু ব্যথা করছে হাত পা বেশ ভালোই। তো দেখি, ভাবছি বিকেলের দিকে বাড়িতেই করে নেবো, কারণ ডেলি করতে হবে। এমনিতেই সপ্তাহে 5 দিন, আমি 2 দিন অফ রেখেছি, কারণ 2 দিন আমার সময় হচ্ছিলো না। কারণ যেহেতু পুচকি টাইমের সাথে ম্যানেজ করে আমাকে টাইম ঠিক করতে হচ্ছিলো।
তো 5 দিন 2 দিন গ্যাপ আছে মাঝখানে। তো আজকে আর গ্যাপ দিলে হবে না, তো ভাবছি বিকেলে পুচকি টিউশন আছে, তো যখন চলে যাবে ওকে দিয়ে আসবো। তারপর দাদা মনে হয় থাকবে না, যাই হোক আমাকেই দিতে যেতে হবে। তো দিয়ে এসে তারপরে আমি বাড়িতে একটু করে নেবো। তো চলো এখন কালকে ব্লগটা আপলোডে বসিয়ে দিই। তো এখন দেখো প্রায় 6:30 বেজে গেছে, আর বাইরের বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, তখন থেকে বৃষ্টি হচ্ছে। তো পুচকিকে আমি দিয়ে এসেছি পড়াতে, ও টিউশন আছে আজকে 5টার সময়, ওকে দিয়ে এসেছি গিয়ে, আর জামা কাপড়গুলো আয়রন করতে দিয়ে এসেছি। তখন আর ভিডিও করিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো বলে ফোনটা আর বার করিনি। তো তারপরে দেখো এখন দিদিভাই সন্ধ্যে দিচ্ছে, আর আমি রাত্রে ফুলকপি আলুর তরকারি হবে, তো ফুলকপিটা কেটে রাখলাম। আর ফুলকপিটা না একটু ভাপিয়ে নিই, কারণ রাত্রেবেলাতে করি, তো এখন যেহেতু অফ সিজনের ফুলকপি, সামান্য একটু ভাপিয়ে নিলে যে গন্ধ একটা হয়, দেখবে ফুলকপি একটা স্মেল হয় অন্যরকম, তো সেটাও থাকে না, আর মানে বাবারও খেতে সুবিধা হয়, তো সেজন্যই। তো চলো আমি ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপরে গিয়ে ওকে নিয়ে আসবো, কারণ বৃষ্টি হচ্ছে, ও রেনকোটটা নিয়ে যেতে হবে। ও যদি সাইকেল নিয়ে গেছে, আমিও সাইকেল নিয়েই যাব, কারণ বৃষ্টির জন্য না সবসময় টোটো সেরকম পাওয়া যায় না, বা সবাই আসতেও চায় না। তো চলো ফুলকপিটা একটু ভাপিয়ে নিই, ওকে নিয়ে আসি, এসে চা খাবো, কারণ আমি চা খাইনি এখন না বিকেল থেকে। তো চলো ফুলকপিটা আমার এখানে কাটা হয়ে গেছে। এখানে দেখো ফুলকপি আর আলু কেটে রেখেছি, আর আমি না ফুলকপি একটু এরকম বড় বড় সাইজ করেই কাটি। তো হালকা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিই, তারপরে এসে করে নেবো। তো আমি দেখো এখানে টিনের বাটিতে জল গরম করতে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ। এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। যা বন্ধ হয়ে গেল। স্পর্শে নবহর্ষে পুনর্জনিবে তরণী শুভলক্ষে। গোলাপ তুলে বক্ষে সন্তান বাস ম্যাজিক কাঁদিছে তব চলে বিংশুতি। সবুজটা কিন্তু উঠছে না, ওর দিকে আবার তোলো দেখি। লালটা প্রথমে উঠে যাবে নাকি একটু টানলেই? আচ্ছা ও 1200 করো, হ্যাঁ অত দিও না, একটু কম কম করে দাও। করো চূর্ণ অমৃত ভাবে দূরিত করে ভাবকুঞ্জে নবকুঞ্জে। জ্বলছে লাইট, ওকে রেনকোটটা নিয়ে যাবো ওর, আর আমি ছাতা নিয়ে যাবো। ও রেনকোটটা নিয়ে যাবো। গোলাপ তুলে বক্ষে সন্তান বাসুদেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে ত্রিংশতি কোটি নর নারী গো। তো দেখো এটা ফুলকপিটা মোটামুটি ভাপানো হয়ে গেছে আমার, এবার এটা একটুখানি ছেঁকে রেখে দেবো। জগত জনপূজা করো সজ্জা
জলের অবস্থা দেখো। তো চলো এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই, পুচকিয়ে কি এখন নিয়ে আসি, তারপর এসে দেখা যাবে কি করব না করব। ঢাকা দিয়ে তো তখন পুচকিয়ে দিয়ে এসে মোটামুটি আমি আধ ঘন্টার মতো যোগা করেছি। তো তারপর বৃষ্টি স্টার্ট হয়ে গেল, ছাদে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে খুব হালকা বৃষ্টি হচ্ছিলো। তখন আমি কী করছিলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, যাই তারপর একটু শুয়েছিলাম। এখানে আমি পুচকি ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে নিয়েছি, আর ও জামা কাপড়গুলো আয়রন করতে দেওয়া ছিল, তো ওগুলোও নিয়ে নিয়েছি। আর ও সামনে সামনে যাচ্ছে, তো ওকে রেনকোট পরিয়ে দিয়েছি। আর খুব একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু মানে হঠাৎ করে শুরু হয়ে যাবে। তো এখন দেখো 9টা মতো বাজে, মানে 9টা বাজেনি এখনও, কিন্তু আমারও খিদে পেয়ে গেছে, পুচকিরও খিদে পেয়ে গেছে, কারণ আমরা বিকেলে সেভাবে কিছুই খাইনি। ওষুধ একটা মৌসুম্বি খেয়েছিল, আর তারপরে এসে আমি একটু কফি করেছিলাম, তো কফি আর দুটো বিস্কুট খেয়েছিল ও, তাই আমিও তাই। আর ভাত যেহেতু অনেক আগেই খাওয়া হয়েছে, 1:30টার সময় মতো ভাত খাওয়া হয়ে যায়, সেখানে খিদে পেয়ে গেছে। তো এখানে ফুলকপি তরকারি দিদিভাই করে নিয়েছিল, রুটিটা গিয়ে আমি করে নিলাম। তো এখানে পুচকিও খাচ্ছে, ওকে একটা পরোটা করে দিয়েছি, আলুর পরোটা, আর আমার নর্মাল রুটি। ও খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি, আর দিদিভাই আর বাবা পরে খাবে। তো এই পুচকি খাচ্ছে। কেমন হয়েছে? এটা ওর খাবার, এটা হচ্ছে আমার খাবার। তো চলো খেয়ে নিই ওকে আরও 1 ঘন্টা পড়িয়ে নেব, তারপর 10টার মধ্যে আজকে শুয়ে পড়বো, নাহলে আবার কালকের মতো হয়, মানে সকালে উঠতে পারবো না। তো মোটামুটি 10:30 11টার মধ্যে শুয়ে পড়বো, কারণ দুপুরেও ঘুমাইনি, আমারও দুপুরে আর ঘুম হয়নি। তো চলো খেয়ে নিই আগে। তো এখন দেখো বেজে গেছে 10টা 40, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো পুচকি তো শুয়ে পড়েছে, আমি তো আগে খেয়ে নিয়েছিলাম, আর এখন রাত থেকে টুকিটি কিছু কাজ ছিল সেগুলো করলাম, মানে ওই একটু জিরে ভিজতে দেওয়া বা আমন্ড ভিজতে দেওয়া, তো এগুলো করলাম। এগুলো করে দিদিভাইরাও শুয়ে পড়েছে, দিদিভাই বাবা, আর দাদা তো আজকে নেই। তো যাই হোক, তো এবার হচ্ছে যে পুচকিও শুয়ে পড়েছে, ও ঘুমিয়ে গেছে, তো ওরও সকালে আর কালকে স্কুলে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব 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 আনন্দে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে শুভরাত্রি। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তো চলো আজকের মতো টাটা।